ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা করাবো তোমাদের ক্লাস 7 গণিত বিষয়ের ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ 11 অধ্যায়ের নিজে করি 11.3 এর 1, 2 ও 3 এর সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেবো। চলো শুরু করা যাক। চলো শুরু করি। নিজে করি 8.3 একের অঙ্কটা কি বলেছে, নিচে দশমিক সংখ্যার বর্গের মান লিখি। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি একের অঙ্কটা লিখে নিলাম 0.7 দিয়ে কি করতে পারি, এর বর্গ করতে বলেছে, তাই এর বর্গ, এই যে এখানে বর্গ করতে বলেছে কিন্তু বর্গের মান লিখতে বলেছে, তাই এখানে আমি এর বর্গ লিখে দিয়েছি। দিয়ে সমান দিয়ে আমরা কি লিখতে পারি, 0.7 তার হোল স্কয়ার, 0.7 তার হোল স্কয়ার ইজকাল টু, কিন্তু আমরা 0.7 ইন্টু 0.7 ইজকাল টু কিন্তু 0.49। এবার এই যে একের 2 অঙ্কটা কি বলছে দেখো, 0.16। আমি এখানে লিখে নেবো 0.16। এখানে কিন্তু বর্গের মান লিখতে বলেছে, তাই আমি এখানে বর্গের মান লিখবো। এর বর্গ সমান 0.16 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0.16 ইন্টু 0.16 ইকুয়াল টু কত হতে পারে বলতো, 0.00256। এবার আমরা 3 অঙ্কটাই কি বলেছে দেখো, দেখো 3 অঙ্কটাই কি বলেছে 0.08। আমি এখানে লিখে নিচ্ছি 0.08। এখানে কিন্তু বর্গের মান লিখতে বলেছে, তাই আমি এখানে এর বর্গ লিখে দিলাম। এর বর্গ, যেহেতু এখানে বর্গ করতে বলেছে, তাই আমি কিন্তু এখানে স্কয়ার দেবো। 0.08 তার হোল স্কয়ার ইজিক্যাল টু, কিন্তু আমরা লিখতে পারি 0. মানে এখানে যেহেতু বর্গ আছে তার জন্য আমরা কিন্তু এখানে 0.08 ইন্টু 0.08 লিখে নিলাম। তো ইজিক্যাল টু কত লিখতে পারি আমরা, 0.0064। 4 অঙ্কটা কি বলেছে, 4 অঙ্কটাই বলেছে দেখো 0.25। এখানে বর্গের মান লিখতে বলেছে, তাই এখানে আমরা লিখবো 0.25 এর বর্গ সমান 0.25 তার হোল স্কয়ার ইজিক্যাল টু, যেহেতু স্কয়ার করতে বলেছে তাই কিন্তু এখানে আমি 0.25 ইন্টু 0.25 ইজিক্যাল টু, কিন্তু এখানে কি লিখতে পারি আমরা, এই যে 0.0 দিয়ে কত লিখতে পারি, 625 হয়ে গেল। একের অঙ্কগুলো হয়ে গেল। এই যে দেখো এখানে কিন্তু 625 যাবে, এখানে আমি কিন্তু 65 লিখে দিয়েছি, তাই এখানে আমি 625 লিখে দিলাম। এটা কিন্তু 25 গুণ করলে 625 হয়েছে, তাই আমি এখানে 625 দিলাম। এবার 2 অঙ্কটা কি বলেছে দেখো, দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। এবার 2 এর 1-টাই কি বলেছে দেখো, এই যে 22.5। এখানে আমি লিখে নিলাম 2 এর 1 22.5 ইজিক্যাল টু কত, 225/10 ইজিক্যাল টু কত গুণ করলে 225 হয়, কত স্কয়ার হলে 225 হয়। এখানে কিন্তু আমরা লিখতে পারি 15 ইন্টু 15, কারণ 15-এর সাথে যদি 15 গুণ করো তাহলে কিন্তু 225 হয়ে যাবে। আর এখানে 10টাকে দেখো 5 দুগুণে 10 হয়ে গেল, মিলে গেল। তাহলে এখানে কি হলো, এই যে ইজিক্যাল টু এখানে 15 স্কয়ার বাই 10 হলো, এটার কিন্তু কোনো স্কয়ার হলো না, তাই এখানে ইজিক্যাল টু আমরা লিখতে পারি এটি পূর্ণ বর্গ নয়। এবার 2 এর অঙ্কটাই কি বলেছে দেখো, 2-2-তে যে 1.44, মানে এখানে 1.44 ইজিক্যাল টু 144/100
ইজিক্যাল টু এখানে কত 12 গুণ 12 মানে 12 স্কোয়ার করলে 12কে যদি 12 দিয়ে গুণ করি তবে কিন্তু 144 হবে। আর এখানে যদি আমরা কত দিয়ে গুণ করি, এখানে আমরা 10কে 10 দিয়ে গুণ করলে কিন্তু 100 হয়ে যাবে। ইজিক্যাল টু আমরা লিখতে পারি এখানে 12 স্কোয়ার বাই 10 স্কোয়ার ইজিক্যাল টু এটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এবার 3 অঙ্কটি কি বলেছে দেখো, 3 অঙ্কটি বলেছে 62.5, 62.5 ইজিক্যাল টু 625 বাই 10 ইজিক্যাল টু কত, এখানে 25 স্কোয়ার করো তাহলে কিন্তু এখানে 625 হবে। 25কে 25 দিয়ে গুণ করলে 625, আর এখানে 5 ইন্টু 2 তাহলে কিন্তু 10 হচ্ছে। তাহলে এখন আমরা লিখতে পারি ইজিক্যাল টু 25 স্কোয়ার বাই 10। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটি পূর্ণবর্গ নয়। এই যে দেখো এবার 4 অঙ্কটাই কি বলেছে, 4 অঙ্কটাই বলেছে 12.1, এখানে আমি লিখে দিচ্ছি 12.1 ইজিক্যাল টু কিন্তু এখানে 121 আর দশমিক আছে, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা তাই এখানে 10 বসে গেল। সেম ভাবে এগুলো হয়েছে দেখো, আর এখানে দুটো আছে বলে এখানে 100 হয়েছে, এখানে একটা আছে বলে 10, এরকম ভাবে হচ্ছে। ইজিক্যাল টু এখানে 11কে যদি স্কোয়ার করো তাহলে কিন্তু 121 হবে, 11কে 11 দিয়ে গুণ করলে 121, আর 10কে ভাঙলে কিন্তু 5 ইন্টু 2 ইজিক্যাল টু কোনো কিছুই হচ্ছে না। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 11 স্কোয়ার বাই 10 ইজিক্যাল টু এটি পূর্ণ বর্গ নয় হয়ে গেল। এবার কি বলেছে দেখো 3 অঙ্কটিতে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। লিখতে পারি আমরা 3-এর 1 কি বলেছে 4.41, তাহলে এখানে 4.41 লিখে দিলাম। ইজিক্যাল টু দিয়ে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ইজিক্যাল টু দিলাম দিয়ে এখানে 441 বাই 100, এই যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা তাই 100 দিয়ে কী করতে পারি, ইজিক্যাল টু লিখলাম দিয়ে বর্গমূলের চিহ্ন দিলাম 441 বাই 100 ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি কি, ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি আমরা 21 ইন্টু 21 বাই 10 ইন্টু 10। এই যে দেখো এখানে কিন্তু 21 হবে 21, আর এই যে যেহেতু এখানে কিন্তু আছে বর্গমূল আছে তাই কিন্তু আমি এখানে রুটোবার দিয়ে এটা ভেঙে নিলাম, যে এখানে আমরা লিখতে পারি ইজিক্যাল টু দিয়ে রুটোবার চিহ্ন দিয়ে 21 স্কোয়ার বাই 10 স্কোয়ার ইজিক্যাল টু কিন্তু 21 বাই 10 হয়ে গেল। এটা কিন্তু উত্তর হয়ে গেল, না এটা উত্তর হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এখানে দশমিক দিয়ে লিখতে হবে ইজিক্যাল টু 2.1। এবার কি 2 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 2.25, এখানে আমি 2.25 লিখে দেবো 2.25। এই যে 2.25 দেওয়ার পরে কি দেখো কি করবো আমি, এখানে 225 হয়ে যাচ্ছে, এই যে 225, আর এখানে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা তাই এখানে 100 হয়ে যাচ্ছে। ইজিক্যাল টু দিয়ে আমি এখানে বর্গমূল চিহ্ন দিলাম যে 225 বাই 100 ইজিক্যাল টু কত হতে পারে, এখানে বলো তো কত হবে। এই যে এখানে কিন্তু আমরা লিখতে পারি 15 ইন্টু 15, 15 ইন্টু 15 বাই 10 ইন্টু 10 ইজিক্যাল টু কিন্তু 15 স্কোয়ার বাই 10 স্কোয়ার ইজিক্যাল টু 15 বাই 10 ইজিক্যাল টু কিন্তু 15 বাই 10 হলে 1.5 হয়ে গেল। তিনটাই কি বলেছে দেখো, এই যেখানে তিনটাই বলেছে 0.0256, এখানে আমি লিখে নিলাম 0.020, এখানে আমি একটা কেটে দিলাম। এবার 3 অঙ্কটা আমি এখানে লিখি 0.0256 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এখানে, এই যে এখানে কিন্তু আমরা 256 বাই কি লিখতে পারি 10,000, কারণ এই যে দেখো এটার পরে 4টে সংখ্যা আছে, এই যে 10,000
ইজিক্যাল টু কিন্তু কি করতে পারি, এখানে কত হতে পারে, এই যে এখানে 256কে ভাঙলে কিন্তু 16 ইন্টু 16 হচ্ছে, 16 যদি স্কোয়ার করো তাহলে কিন্তু 256 হবে, আর 100কে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 10,000 হবে। এখানে 10,000 হয়ে গেল। এবার ইজিক্যাল যদি আমরা কি লিখতে পারি, এই যে 16 বা 16 স্কোয়ার বাই 100 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কিন্তু কি করতে পারি আমরা 16 বাই 100 ইজিক্যাল টু এখানে 16, এখানে 0.016 হলো কেন, এই যে 100 আছে তাই এখানে কিন্তু এই পয়েন্টের পর 3টে সংখ্যা করে দিলাম, এই যে হয়ে গেল। এবার কি করব আমরা, এবার 4 অঙ্কটাই কি বলেছে দেখো, 4 অঙ্কটাই বলেছে 0.0484, এখানে আমরা লিখে নেবো 0.0484 ইজিক্যাল টু 484 বাই 10,000, কারণ এই যে 4টে সংখ্যা আছে, ইজিক্যাল টু দিয়ে এখানে আমরা লিখতে পারি 484কে ভাঙলে কি হবে, এখানে কিন্তু 22 স্কোয়ার হবে, 22 ইন্টু 22কে যদি 22 দিয়ে গুণ করে তাহলে কিন্তু এখানে 484 হয়ে যাবে। আর 10,000কে কত দিয়ে গুণ করতে হবে তা তোমরাই জানো, 100 ইন্টু 100 ইজিক্যাল টু তো লিখতে পারি আমরা এখানে এই যে 22, এই যে 22 তার স্কোয়ার বাই 100 তার স্কোয়ার দিয়ে দুটো ভাগ দিয়ে দিতে পারি, এখানে 22 বাই 100 ইজিক্যাল টু কিন্তু কি লিখতে পারি, এই যে 0.022, এই যে দেখো এটা কিন্তু 3-এর 4 অঙ্কটা, এখানে কিন্তু 0টা বসবে না, আর এই যে এখানে কিন্তু 3-এর অঙ্কটাতে সেম, কারণ এখানে দেখো 1000 হয়ে যাচ্ছে, 1-এর পয়েন্টের পরে যদি 0 দিচ্ছি তাহলে 1000 হয়ে যাচ্ছে, তাই এখানে দুটো সংখ্যা 16 বসে গেল। তাহলে এই যে 3-এর 4, 3-এর 3, 3-এর 2, 3-এর 1, 3-এর 4, 2-এর 4, 2-এর 3, 2-এর 2, 2-এর 1, 1-এর 4, 1-এর 3, 1-এর 2, 1-এর 1, এই যে এগুলো সমস্ত অঙ্কগুলো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।